তো গতকাল ছিল 14 তারিখ, 14 সেপ্টেম্বর 2024। তো 14 তারিখ আমার জন্মদিন, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো আমি ভাবলাম যে সকালবেলা উঠে জন্মদিনটা এবার ঠাকুরের পুজো দিয়ে শুরু হোক, তাই আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম মদনমোহন বাড়িতে পুজো দিতে। তো মদনমোহন বাড়িতে যাওয়ার সময় আমরা সন্দেশ কিনে নিয়েছিলাম। তো আমাদের তখন ধূপকাঠি কেনার ছিল, তো আমি দাদাটার দোকানে ধূপকাঠি কিনতে গেছিলাম। বললাম যে আর তুমি 2-3টে ফুলও দিয়ে দাও। তারপর দাদারা আমাকে ধূপকাঠি দিল, 2-3টে ফুল দিয়ে দিল। তারপরে আমরা বাইক পার্কিংয়ে রেখে বাইকের পার্কিংয়ের ওখানে টাকা দিয়ে আমরা মদনমোহন বাড়িতে ঢুকছিলাম। তো তারপর আমরা যখন মদন বাড়িতে ঢুকছিলাম তখন দেখলাম যে আমাকে বললো যে এখন নাকি পুজো দিতে গেলে 10 টাকা দিতে হয়। তো আমি আগেও পুজো দিয়েছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই তখন টাকাটা নিয়েছিল কি নেয়নি। তো আমার হয়তো মনে নেই, নিয়েছিল হয়তো বা নাকি নতুন শুরু হয়েছে, তোমরা যদি কেউ জানো তাহলে জানিও। তো আমাকে এখানে আবার টাকা দিতে হলো। তো টাকা দিয়ে আমরা যখন ঢুকছিলাম তখন উনি বলছিল যে মন্দির বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। তো আমরা দেখছি হ্যাঁ সত্যি সত্যি মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা তাড়াহুড়ো করে কোনো রকমের টাকাটা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম। তো আমরা যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন একটা জিনিস আমার নজরে পড়ে খুব বাজেভাবে, আমার খুব বাজে ফিল হয় যে আজকের জন্য না, আমার সবসময়ই সেটা ফিল হয়। তোমরা জানো আমার মানে আমি কেমন, তোমরা সবাই আশা করি জানো। তো আজকে যখন দেখছিলাম আরও খুব বাজেভাবে ফিল হচ্ছিলো, কারণ আজকে জন্মদিন তো একটা স্পেশাল দিন আমার কাছে, বাট স্পেশাল দিনে এই জিনিসটা আমার কাছে একদমই ভালোভাবে লাগছিলো না। তো আমার মনে হচ্ছিলো যে কিছু করা উচিত। তো আমি পুজোটা আগে দিয়ে নিয়ে তারপর তোমরা দেখতেই পাবে ভিডিওতে আছে সব। তো আমি এখানে যাই, প্রথমে গিয়ে আমি প্রসাদটা দিই। প্রথমে এই মন্দিরটাতে গেছিলাম, এই মন্দির এখানে বললো যে এখানে পুরোহিত উঠে গেছে, তো পাশেরটায় যেতে। আমি পাশেরটায় যাই, পাশেরটায় গিয়ে দেখি পুরোহিত ওখানেও উঠে যাবে। তো আমি প্রথমে সন্দেশটা দিয়ে নাম বললাম। তারপরে ওনারা পুজো দিয়ে দিল আমাকে। তো তারপর আমরা এখানে প্রথমে প্রসাদ দিয়ে দিল আমাদেরকে, ফেরত প্রসাদ দিয়ে দিল। তারপর আমরা এখানে ধূপকাঠি জ্বালালাম। ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরকে ধূপকাঠি দেখানোর পর আমরা বাজারের দিকে রওনা হই কিছু জিনিস কেনার জন্য। তো এরপর আমরা বাজার থেকে কিছু কলা, কিছু আপেল, কিছু ফ্রুটি আর হলো তোমার কিছু পাউরুটি কিনে আনি, যেটা আমরা তখন বলছিলাম যেটা যে আমার খুব খারাপ লেগেছে। তো মদনমোহন বাড়ির সামনে অনেকে বসে থাকে যাদের ধরো আশ্রয় বলতে কিছুই নেই, ওরা ওখানেই থাকে। তো আমার মনে হচ্ছিলো যে তাদেরকে কিছু দেওয়া উচিত, তাই জন্য আমরা কিনে আনছিলাম বাজার থেকে গিয়ে। কলা পাওয়া যাচ্ছিল না বিশ্বকর্মা পূজার জন্য। তো আপাতত দেখতে থাকো, তারপর আমরা এটা প্যাকিং করছিলাম, প্যাকিং করে আমরা তারপর যাবো ওটা দিতে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলার, আমাদের যে কলকাতায় যে ঘটনাটা ঘটে গেছে অভয়ার, সেটার জন্য আমরা এখনও ঠিক সুবিচার পাইনি। তো জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তো সেটার জন্য আমার তাদের প্রতি একই রকম সমবেদনা রয়েছে। তো আমি কলকাতায় যেতে পারছি না কিছু কারণের জন্য, নাহলে আমি অবশ্যই কলকাতাতে যেতাম তাদের পাশে থাকার জন্য। তো জাস্টিস ফর আরজিকর শুধু না, যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তেই রেপ সেম কষ্টকর একটা জিনিস, সেম খারাপ একটা কালচার। তো সেই কালচার বন্ধ হওয়া উচিত। তো আমি প্রে করি সবার কাছে যে সবাই মানুষ হও, অ্যাটলিস্ট মানুষ হও। আর তোমরা যে কোনো পরিস্থিতিতেই নিজের সিদ্ধারাকে সোজা রাখো, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে বিক্রি করে দিও না, এটাই তোমাদের সবাইকে বলার। তো আমরা যদি সবাই ঠিক হতে পারি তাহলে আস্তে আস্তে সমাজটাও আশা করি ঠিক হয়ে যাবে।
তো জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর অভয়া, উই ওয়ান্ট জাস্টিস। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। है सुना तू भटके मन को राह दिखाता है, मैं भी खोया हूँ मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। मैं पूजा करूं या नमाज़े पढ़ूं, अरदासे करूं এই সব কিছুর শেষে ওদের মুখে যে এই হাসিটা, যে হাসিটা দেখতে পাচ্ছ, এই হাসিটা যে পাওয়া যায়, এটা যে কতটা ভালো লাগে যে মানে সেই ফিল করতে পারবে এটা।